সো আমরা যখন 2012, 13, 14 দিকে জ্যাকোবিন পালতাম, জ্যাকোবিনের স্ট্যান্ডার্ডটা এরকম কোয়ালিটির জ্যাকোবিন বার্ড আমরা পাই নাই। ঠিক আছে, এগুলো কি চেঞ্জেস আসছে আমরা একটু বলবো। এই আগে মেল বার্ডটা একটু দেখাই, বাচ্চাটা একটু ছাড়ো। এটা হচ্ছে একদম চিচি বাচ্চা, দেখেন কোয়ালিটি দেখেন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি নীলয় চৌধুরী চলে এলাম আবারও একটি নতুন ভিডিওতে। সো আজকে আপনাদেরকে যে ব্রিডটা নিয়ে কথা বলবো আর যে ব্রিডটা দেখাবো, এইটা স্পেসিফিক ভাবে আমার লফটে কখনো আমি ওভাবে ব্রিডিং করি নাই। অনেক বছর আগে আমি কিছু ব্রিড করতাম, বাট এখন আমি যেহেতু আমেরিকান সেন্ট ব্রিড করি, সো সিমিলার ব্রিড হিসেবে জ্যাকোবিন যে ব্রিডটা আছে ওই ব্রিডটা কিন্তু আমার ব্রিড করা হয় না। বাট আমরা অনেক দিন পর কিছু ফিমেল কালেকশন করছিলাম এক জায়গা থেকে, এবং আমাদের কাছে দুইটা প্রজেক্ট বার্ড অ্যান্ডালুসিয়ান মেল ছিল জ্যাকোবিন। সো অ্যান্ডালুসিয়ান মেলের সাথে রেড রিসেসিভ রেড একটা ফিমেল পেয়ার করে আমরা একটা বাচ্চা পাইছি। সো এটা একটু দেখাবো আপনাদেরকে। এবং আজকে 31 তারিখ দুপুরবেলা আমি গেছি আমার এখান থেকে। 31 তারিখ দুপুরের পর আজকে হচ্ছে 4 তারিখ রাতে। সো প্রায় 5 দিন পর আমি আমার লফটে আসছি। সো লফটে আসলাম, এই 5 দিন কিন্তু অনেক ঠান্ডা ছিল, প্রচন্ড ঠান্ডা ছিল। এই ঠান্ডার জন্য আমরা কি স্টেপ নিছি, আমাদের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এটা নিয়ে একটু বলবো। এই 5 দিনে আমরা কোনো স্টেপই নিই নেই, জাস্ট গরম পানি খাওয়াইছি, আর কোনো কিছু করি নেই। জানালা আটকায় রাখছিলাম, বাট প্রচন্ড ঠান্ডায় আমাদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের একটা চাইনিজ নাসালটা হাফ ক্রেস্ট সিলভার একটা মেলই ছিল, এটা মারা গেছে, ইন্তেকাল করছে। এবং হচ্ছে সোয়ালো ব্ল্যাক স্প্যানিশ সোয়ালো একটা মেল ইন্তেকাল করছে। এই দুইটা আমাদের ক্ষতি হয়েছে বড়। এছাড়া কিছু বাচ্চা কাচ্চা মরছে, আবার কিছু বাচ্চা কাচ্চা হয়েছে, এই অবস্থাতেই আছে। সো 5 দিন পর খামারে এসে খামারের আজকে অনেকগুলো কাজ করলাম। সো অনেকগুলো খাঁচা সাফেল করলাম, কিছু ফিমেল একসাথে করলাম, কিছু মেল সরাইলাম, কিছু পেয়ার এই খাঁচার থেকে ওই খাঁচায় নিলাম, শিফটিং করলাম আর কি। সো শিফটিং করে মোটামুটি 8-10টা খাঁচা খালি করছি। সো 8-10টা খাঁচা যেগুলো খালি করছি ওগুলোতে আস্তে আস্তে পিজিএন নিবো, এবং কি কি নিবো এগুলো প্ল্যানিং করতেছি। কিছু ফোর্সার কমে গেছে। আজকের যেই মূল ভিডিওটাতে আমরা যেটা দেখাবো যে আমাদের যে জ্যাকোবিন গুলা আমরা একটা বাচ্চা করছি, জ্যাকোবিনের কোয়ালিটিটা কেমন। আগে আমরা যে জ্যাকোবিন গুলা পালতাম 2012, 13, 14, 15 ওই টাইমে জ্যাকোবিনের কোয়ালিটি গুলা কেমন ছিল সেগুলো নিয়ে একটু ছোটখাটো ব্রিফ ভিডিও থাকবে। সো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন টু সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, লাইক ফলো শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। সো প্রতিটা জিনিস শাফেল করার পর আজকে যেই মেইন কাজটা করছি সেটা হচ্ছে 2 পেয়ার স্প্যাঞ্জেল সোয়ালো আমাদের ঘরেরই সেট করলাম। এখানে নতুন ওদেরকে পেয়ারিং করছি। ওরা আসলে অন্য খাঁচায় ছিল, ওদেরকে লাইম লাইনে নিয়ে আসছি। এটা হচ্ছে স্টেনসিল স্প্যাঞ্জেল, মাশাআল্লাহ, পায়ের মাফ কাটা আছে। এটা হচ্ছে ব্ল্যাক ফিমেলের সাথে ব্ল্যাকের মেলটা মারা গেছে। আমাদের কাছে স্টেনসিল একটা মেল ছিল, ব্ল্যাক ফিমেলটার সাথে স্টেনসিল মেল পেয়ার করছি। সো এই 2 পেয়ারের থেকে আমরা কিছু বাচ্চা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। এদেরকে ট্রিমিং করতে হবে, ওদের পায়ের মোজা সব কেটে দিতে হবে দেখেন। তারপরও ভিডিও করার জন্য কিছু কাটা আছে, কিছু কাটতে হবে, যে দেখেন খুব সুন্দর করে আবার হয়ে গেছে। এগুলো না কাটলে আসলে ওরা উপর নিচ ঠিক মতো ব্রিডিং করতে পারবে না। আমার অনেক ফেভারিট একটা ব্রিড। এই 2 পেয়ার আমরা ব্রিডিং এ আনছি, এবং এদের থেকে আমাদের ইচ্ছা আছে 4-5 পেয়ার রানিং করা ইনশাআল্লাহ, দেখা যাক কি হয়। এইখানে আমাদের এদেরকে আজকে আমরা এখানে সেট করছি। সেট করার ব্যাপার আছে এখানে, যেমন 2 পেয়ার চাইনিজ নাসালটা সেট করছি চোখের সৌন্দর্যের জন্য, যে চোখে আমাদের দেখতে কেমন লাগে। সো এখানে এটা আমাদের আজকে একটা কাজ ছিল। সো এদিকে যেগুলো হয়েছে যে ডার্ক স্টোরকেট হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বুদাপেস্টটা, এটা সোয়ালোর একটা কেজে ছিল, ওইখান থেকে আমরা এখানে নিয়ে আসছি, আমাদের বুদাপেস্ট টেরিটরিতে নিয়ে আসছি ওদেরকে। সো এই গেল। আর এইখানে একটু আসো মঞ্জিল, এইখানে আমাদের আসলে জ্যাকোবিন পেয়ারটা, এরা হচ্ছে ফুল স্ট্যান্ডিং হুড। সো আমি যেটা বলছি যে আগে আপনাদেরকে যেটা পালতাম বলবো, এবং নতুন যেটা পালি ওইটা বলবো। সো আমরা যখন 2012, 13, 14 দিকে জ্যাকোবিন পালতাম, জ্যাকোবিনের স্ট্যান্ডার্ডটা এরকম কোয়ালিটির জ্যাকোবিন বার্ড আমরা পাই নাই। ঠিক আছে, এগুলো কি চেঞ্জেস আসছে আমরা একটু বলবো। এই আগে মেল বার্ডটা একটু দেখাই, আগে মেল বার্ডটা পিছের থেকে এদিকে নাও। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যান্ডালুসিয়ান কালার মেল। হ্যাঁ, এটার অলরেডি হুড কাটা আছে ব্রিডিং এর জন্য। সো এই দেখেন ওর কালারটা দেখেন, অ্যান্ডালুসিয়ান কালার, স্ট্যান্ডিং হুড। যখন আমরা 12, 13, 14 দিকে জ্যাকোবিন পালতাম তখন কিন্তু স্ট্যান্ডিং হুডের জ্যাকোবিন আসে নাই। স্ট্যান্ডিং হুড বলতে ওর হুড অলওয়েজ স্ট্যান্ড থাকবে, পুরো খাড়া থাকবে যেটাকে বলে। সো তখন কিন্তু এরকম ঝুলে যাওয়া ছিল। তো আমাদের কাছে এখন যে স্ট্যান্ডিং হুড গুলো আছে এগুলোর ফার্স্ট বেবি আমরা, মানে আমি ড্রিম পিজন লফট থেকে আমার হাতের ফার্স্ট স্ট্যান্ডিং হুড প্রোডাকশন হইলো একটা বার্ড। এটা হচ্ছে মেল বার্ড, ওর সবকিছু কাটা আছে দেখেন, অ্যান্ডালুসিয়ান লাইনের। এখন ওকে দেখতে ইন্ডিগোর মতো লাগতেছে, মল্টিং আছে। এটা হচ্ছে মেল বার্ড, বাট ফিমেলের আমরা কিন্তু হুড কাটি নেই। তো
যেগুলো হচ্ছে 12-13 পরের বার্ডগুলো, যেগুলো আপনার ডেভেলপ বার্ড হয়েছে, ওগুলো সাইজও বড়, আপনার পায়ের রিং থেকে যে বক্সটা আসবে এই বক্সটাও হবে এবং হুড হবে পুরো সার্কেল বড় ফ্লাওয়ার। যদি দেখেন কেটে রাখছি আমরা, সো মেলটাকে দেখলে হয়তো বোঝা যাবে না। এই যে ফিমেল বার্ডটা হচ্ছে এটা রেড, ফিমেলের কিন্তু হুড কাটা নেই বাট মল্টিং আছে। এই যে আপনারা যদি সাইডে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওরা মল্টিং আছে অলরেডি। আচ্ছা, সো মেল বার্ডটা আমরা একটু রাখি এদিকে। এখানে আমরা অলরেডি আপনাদেরকে ভিডিও করার জন্য অলরেডি এভাবে থাকুক মেল বার্ডটা। মেল বার্ডটা একটু দেখাও, স্ট্যান্ডিংটা দেখাও। হ্যাঁ, এত সামনে থেকে প্যারা দিও না, হ্যাঁ দূরের থেকে। আপনারা দেখেন সাইজটা, ওর কালারটা, ওর স্ট্যান্ডিং হুড, ওর কিন্তু হুড নামবে না, কখনোই নামবে না। আপনারা দেখেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। ওর যে হুড, ওর আস্তে করে ধরে একটু কাঠে দিয়ে দাও, নাইলে ও লাফালাফি করবে সাইড থেকে। জ্যাকোবিন সাইড থেকে ধরে, হ্যাঁ এই যে দেখেন জ্যাকোবিনের যে মেইন থিমটা হচ্ছে একদম অ্যারো অ্যাঙ্গেল ব্যাক করবে। আর ব্রিডিং যেগুলো আছে ওগুলো আসলে এভাবে ধরে হয় না, এগুলোকে জ্যাকোবিনকে আপনার ওদের যে শো জোন, ওদের শোতে আসার জন্য ওদেরকে একটু টাইম দিতে হয়। এটা হচ্ছে মেলটা, আর ফিমেলটা আমরা একটু দেখাই। এই যে ফিমেল বার্ডটা আমার হাতে আছে। ফিমেল বার্ডটা হচ্ছে এই যে রিসেসিভ ফিমেল, হোয়াইট টপ, পুরো সার্কেল। ওকে কিন্তু আমি ট্রিমিং করি নেই, কারণ আমি যে ওদেরকে দিয়ে ব্রিড করবো আমার ওরকম ইচ্ছা ছিল না। ডিম জমে গেছে মাশাআল্লাহ। ফিমেলটা একটু উঠায় দাও তো, আস্তে করে ধরে কাঠে উঠে দেয়। এই যে দিস ইজ দ্য ফিমেল বার্ড। সো ইন 2019-20 বা 18-এর দিকে কিছু বার্ড আমাদের ইম্পোর্টেড লাইন, এবং ইম্পোর্টেড বলতে স্ট্যান্ডিং লাইন, আমেরিকা, দুবাই, ম্যাক্সিমাম জায়গার আপনার ইম্পোর্টেড স্ট্যান্ডিং হুড চ্যাম্পিয়ন লাইনের একটু পরের বাচ্চারা রাখো বার্ডগুলো ইম্পোর্ট হয়েছিল, ওইখানের কিছু লাইন আমাদের কাছে এগুলো নেওয়া। বাচ্চাটা একটু ছাড়ো। এটা হচ্ছে একদম চিচি বাচ্চা, দেখেন কোয়ালিটি দেখেন, মানে বাচ্চা দেখলে বোঝা যাচ্ছে যে ওদের বাপ মা থেকে এগুলো চিচি, মনে হয় 50 days হবে বাচ্চা, এখনো চিচি করে। সো 50 days বেবি মাশাআল্লাহ। এটা কিন্তু আমাদের ড্রিম পিজন লফটের 2025-এর ফার্স্ট জ্যাক বেবি। এই জন্যই দেখা যাচ্ছে যে আমি আজকের এই ভিডিওটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, এই বাবা মা এবং এই বাচ্চা। সো এই একটু ধরো এখান থেকে, আমি ওই জায়গায় দাঁড়াই। হ্যাঁ, তো এই যে আমরা দেখাইতে পারছি আপনাদেরকে যে জ্যাকোবিন মাস্টার পেয়ার এবং এই বেবি। সো আজকে চিন্তা করছিলাম যে এমন কিছু একটা ভিডিও করবো যেটা নিউ, যেমন এই জ্যাক কিন্তু ফুল নিউ। আমার আমেরিকান সেন্ট এবং জ্যাকোবিনের মধ্যে ডিফারেন্স অনেকে এখন জিজ্ঞেস করবেন। সো মেইন ডিফারেন্স হচ্ছে জ্যাকোবিনের পায়ে মোজা নাই, দেখেন ক্লিন লেগ, পায়ে পুরো ক্লিন। আর আমাদের আমেরিকান সেন্টের পায়ে বড় বড় মোজা আছে। আর জ্যাকোবিনের হুড যতটা বড়, আমেরিকান সেন্টের হুড ততটা বড় না। সো আমেরিকান সেন্ট নিয়ে আমরা কাজ করতেছি আজকে প্রায় 10 বছরে পাড়া দিলাম, 2015 থেকে 2025। ইনশাল্লাহ আর কত বছর যাবে আমরা জানি না, বাট আমাদের কাছে জ্যাকোবিনের চেয়ে আমেরিকান সেন্ট ব্রিডটা বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে ওর হুডও আছে, ওর পায়ে মোজাও আছে। সো আমরা চাচ্ছি ফিউচারে যে বড় সাইজ করা, হুডও বড় করা, পায়ের মোজাও বড় করা, এমন আমেরিকান সেন্ট ডেভেলপ করতে, যাতে করে পুরো পৃথিবীতে ওরকম সেন্ট না থাকে। এটা আমাদের ড্রিম। সো ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আশা করি আপনাদেরকে জ্যাকোবিনের যে মেইন, এখনো দেখবেন, আমি আরেকটু লাস্ট বলি, জ্যাকোবিন শুনলে আমরা একটা জাত শুনলেই ওদের দাম প্রাইস জাজ করি, এটা খুবই ভুল। কারণ আপনার লোয়ার গ্রেড এখনো জ্যাক পাবেন আপনার 3000 টাকা রানিং পেয়ার, 2500 টাকা রানিং পেয়ার। আবার এখনো জ্যাক পাবেন 1 লাখ টাকা বাচ্চা। টু বি ভেরি অনেস্ট, সত্যি কথা, কোয়ালিটি, কালার সবকিছু। বাইক চিন্তা করলে হবে না, তো বাইকের মডেল আছে যেমন, মোবাইল চিন্তা করলে আইফোন চিন্তা করলে হবে না, 5ও আছে আবার 16ও আছে, এরকম মডেল কোয়ালিটি কালার দিয়ে জাজ করবেন। ইনশাল্লাহ আপনারা কবুতরে ঠকবেন না। আজকে এই পর্যন্ত। অবশ্যই জানাবেন আমাদের বেবিটা কেমন হয়েছে এবং আমাদের মাস্টার পেয়ারটাও কেমন। মোস্ট প্রবলি আমরা মাস্টার পেয়ারটা বিট করবো না, মাস্টার পেয়ারটা হয়তো ছেড়ে দিব। সো একটা মেমোরি হিসেবে রেখে দিলাম, যদি চলে যায় চলে গেল আলহামদুলিল্লাহ, থাকলে তো দেখাই হবে। বাট কিছু বেবি করছি, এই বেবিটা হয়তো আমরা রেখে দিব, মাস্টার পেয়ারটা হয়তো আমরা ছেড়ে দিব, কারণ আমাদের আরো কিছু জ্যাক আছে। জ্যাক আমার আসলে ব্রিডিং করাটা আমাদের মেইন টার্গেট না, আমরা যেহেতু আমেরিকান সেন্ট নিয়ে আসি, সো আমরা আমেরিকান সেন্টে ফোকাস করবো। অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি।